তোদের জমিতে তরমুজের চাষ করেছে? হ্যাঁ রে, আমাদের জমিতে তরমুজ চাষ করেছে। তোদের তরমুজ হলে আমাদেরকেও খেতে দিবি না? কেন দিব না, অবশ্যই দিব। তোরা হলে আমার বান্ধবী, তোদের আমি বিনামূল্যে পেট ভরে তরমুজ খাওয়াবো। তুই অনেক ভালো রে, চল চল এবার খেলা শুরু করি। এভাবে ওরা তিনজন বেশ মজা করে খেলতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। খেলা শেষে টুকি বাড়িতে চলে আসে। মেয়ে, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? মারি, সকালে তরমুজ খেতে গিয়ে দেখি তরমুজ গাছের পাতাগুলো কেমন কুকড়ে যাচ্ছে। পাতা কুকড়ে যাচ্ছে? তাহলে তো কীটনাশক দিতে হবে মা। আমি বইয়ে পড়েছি পাতা কুকড়ে যাওয়া এক ধরনের রোগ। মা যাও, জলদি বাজার থেকে কীটনাশক কিনে নিয়ে এসো। মারি, এটাই তো সমস্যা, কীটনাশক কেনার কোনো টাকা যে আমার কাছে নেই। কি দিয়ে কীটনাশক কিনবো? কীটনাশক দিতে না পারলে যে আমার এত স্বাদের তরমুজ ক্ষেত নষ্ট হয়ে যাবে। এখন যে কি করব, চিন্তায় কিছুই ভালো লাগছে না। মা, বেশি চিন্তা করো না তো। তুমি কারো কাছ থেকে টাকা ধার নিয়ে কীটনাশক কিনে নিয়ে এসো আর জমিতে দাও। ঠিক বলেছিস রে মা, এই কথা তো আমার মাথায় আসেনি। তুই থাক, আমি চললাম, দেখি কারো কাছে টাকা ধার পাই কিনা। এই বলে টনি তার বাড়ি থেকে কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, অনেক বড় বিপদে পড়েছি, আমার কিছু টাকা ধার লাগবে গো। আমাকে কয়েকটা টাকা ধার দিয়ে সাহায্য করবে? না না, আমার কাছে কোনো টাকা নেই। তাছাড়া তোকে টাকা ধার দিলে তুই পরিশোধ করবি কিভাবে? দাদা, জমিতে তরমুজ চাষ করেছি, তরমুজ বড় হলে তা বিক্রি করে তোমার টাকা পরিশোধ করব। দয়া করে কয়েকটা টাকা ধার দাও না দাদা। না না, টাকা দিব না। যা, অন্য কোথাও যা। এখন আমাকে জ্বালাস না তো। যত সব, টাকা নেই সে আবার চাষাবাদ শুরু করেছে। এই বলে কালু টুনিকে টাকা ধার না দিয়ে তাড়িয়ে দেয়। টুনি কালুর বাড়ি থেকে তোতার বাড়িতে চলে আসে আর তোতার কাছে টাকা ধার চায়। তোতা কিছু না বলে টুনিকে টাকা ধার দেয়। দাদা, তুমি অনেক ভালো, আমি তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। হয়েছে রে বোন, আর প্রশংসা করতে হবে না। যা যা, এবার গিয়ে কাজ কর। টনি তোতার বাড়ি থেকে সোজা বাজারে চলে আসে আর বাজার থেকে কীটনাশক এনে তার তরমুজ জমিতে ছিটিয়ে দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। টনির জমিতে তরমুজে ভরে ওঠে। মেয়ে, তোমার হাতে জাদু আছে। কি সুন্দর তরমুজ ফলেছে। এবার এই সব তরমুজ বিক্রি করে আমরা ধনী হব। মা, মা, আমরা ধনী হলে আমাকে কিন্তু অনেক খেলনা কিনে দিবে। আচ্ছা ঠিক আছে রে মা, চল চল কয়েকটা পাকা পাকা তরমুজ তুলি। হ্যাঁ মা, তাই চলো। মা টুকি, তুই বাড়িতে যা, আমি তরমুজগুলো বাজারে বিক্রি করে আসছি। আচ্ছা ঠিক আছে মা। তরমুজ নিবে তরমুজ, দাদারা দিদিরা পাকা পাকা লাল লাল মিষ্টি তরমুজ নিয়ে যাও, তরমুজ নিয়ে যাও। এসো এসো, সবাই এসো। উফ, বনে যে গরম পড়েছে, এখন এই তরমুজটারই অনেক দরকার। টনি, এই তরমুজগুলো খেতে মিষ্টি হবে তো? হ্যাঁ হ্যাঁ দিদি, অনেক মিষ্টি হবে, আর একবার খেলে বারবার খেতে চাইবে। তাই নাকি? দে তো, আমাকে দুটো দে। হ্যাঁ হ্যাঁ দিদি, এই নাও। টনি বিউটিকে তরমুজ দেয়। বিউটি তরমুজ নিয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবেই একে একে বনের সবাই টুনির কাছ থেকে তরমুজ কিনে নেয়। টুনি বেশ খুশি মনে বাড়িতে চলে আসে। এদিকে কালু, তুমি বাড়িতে বসে আছো আর ওইদিকে টনি ওর ক্ষেতের কতগুলো তরমুজ বনবাসীর কাছে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে চলে গেল। এভাবে চলতে থাকলে ওই টুনি ধনী হবে আর আমাদেরকে সেটা বসে বসে দেখতে হবে। বসে বসে না দেখে কি আর করবো বলো কাকুলি? আমাদের যে কিছুই করার নেই। কে বলেছে কিছু করার নেই? আমাদের অনেক কিছু করার আছে। শোনো, আজ থেকে আমরা টুনির ক্ষেতের তরমুজ চুরি করব আর সেই চুরি করা তরমুজ অন্য বনে নিয়ে গিয়ে বিক্রি করে আসব আর আমরা টুনির পরিবর্তে ধনী হব, বুঝলে? বউ, এটা তো দারুণ বুদ্ধি। আজ রাত থেকে তাহলে আমরা তরমুজ চুরি করব। হ্যাঁ হ্যাঁ, যেই কথা সেই কাজ। কাকুলি আর কালু রাতের আধারে টুনির খেতে তরমুজ চুরি করতে চলে আসে। কালু কাকুলি পাকা পাকা তরমুজ তুলে বস্তায় ভর্তি করে আর বস্তা ভর্তি তরমুজ নিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়। কালু, বস্তাটা পিঠে তুলে নাও। আমাদেরকে পাশের বনে গিয়ে যে তরমুজগুলো বিক্রি করতে হবে। বাড়িতেই দেরি করলে তরমুজ বিক্রি করব কখন বলো? চলো কাকুলি চলো, পাশের বনে আজ অধিক দামে তরমুজ বিক্রি করব। ওরা বস্তা ভর্তি তরমুজ নিয়ে পাশের বনে চলে আসে আর তরমুজ বিক্রি করতে থাকে।
এসো এসো দাদারা দিদিরা, তরমুজ নিয়ে যাও, তরমুজ পাকা পাকা তরমুজ নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, পাকা পাকা লাল টুকটুকে তরমুজ নিয়ে যাও। এই পাকা তরমুজ শেষ হয়ে গেল, মিষ্টি তরমুজ চলে এসো আর নিয়ে যাও। আরে তোরা কারা? তোদের তো এই বনে আগে কখনো দেখিনি। দাদা, আমরা পাশের বন থেকে এসেছি তরমুজ বিক্রি করতে। খুব ভালো করেছিস, এই বনে কেউ তরমুজ চাষ করেনি, তোরা তো তোদের বনে তরমুজ চাষ করেছিস তাই না? না মানে মানে হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা তরমুজ চাষ করেছি। তাহলে এখন থেকে রোজ রোজ তোরা এই বনে তরমুজ বিক্রি করতে নিয়ে আসিস কেমন? ঠিক আছে দাদা। তা দাদা, তুমি তরমুজ নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ তরমুজ নিব, আমাকে দুটো তরমুজ দে তো। আমিও তরমুজ নিব, কতদিন হলো তরমুজ খাই না, আমাকে দুটো তরমুজ দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা দিদি। কালু কাকুলি ওদেরকে তরমুজ দিয়ে টাকা নেয়। এভাবেই ওরা ওই বনে সবার কাছে তরমুজ বিক্রি করে। হায় হায় রে, এ আমি কি দেখছি? আমার খেতে পাকা পাকা বড় তরমুজগুলো কে চুরি করলো রে? কে আমার এই সর্বনাশটা করলো? আজকে তরমুজ বিক্রি করে আমার মেয়ের জন্য মাছ মাংস কিনতাম, এবার কি করে মাছ মাংস কিনবো? এভাবে কান্না করো না, শান্ত হও। চোর তো আমাদের খেতে সব তরমুজ চুরি করেনি, এখনো অনেক তরমুজ আছে, এগুলো বিক্রি করে না হয় মাছ মাংস আর খেলনা কিনে দিও। ঠিক বলেছিস রে মা, তবে আমাদের তরমুজের দিকে যেহেতু চোরের নজর পড়েছে, সেহেতু আমাদের তরমুজ ক্ষেত পাহারা দিতে হবে। আজ রাত থেকে আমরা তরমুজ ক্ষেত পাহারা দিব। আচ্ছা ঠিক আছে মা, এবার চলো বাড়িতে। এই বলে টুনি টুকি বাড়িতে ফিরে আসে। এভাবেই দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনি টুকি তাদের তরমুজ ক্ষেত পাহারা দিতে থাকে। এদিকে কালু কাকুলি রাতের আধারে টুনির ক্ষেতে আবারও তরমুজ চুরি করতে আসে। কালু, টুনি তো তরমুজ ক্ষেত পাহারা দিচ্ছে, তাহলে আজকে তরমুজ চুরি করব কিভাবে? চিন্তা করো না, তরমুজ চুরি করতে যখন এসেছি তখন তরমুজ নিয়েই যাব। শোনো কাকুলি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বলো বলো। শোনো। কালু তার বুদ্ধি কাকুলিকে খুলে বলে। কাকুলি কালুর বুদ্ধিমতো পাশে থাকা একটা ঝোপে গিয়ে শব্দ করতে থাকে। শব্দ শুনে টুনি টুকি ঝোপের দিকে এগিয়ে যেতে থাকে। এই সুযোগে কালু তার বুদ্ধিমতো তরমুজ চুরি করে ওখান থেকে চলে যায়। মা, এখানে তো কেউ নেই, মনে হয় কোনো বিড়াল শব্দ করেছে। চলো মা। চল মা। মা, মা, ওই দেখো বড় বড় তরমুজগুলো নেই। আরে তাই তো, এইটুকু সময়ের মধ্যে চোর তরমুজগুলো চুরি করে নিয়ে গেল। তার মানে ওই ঝোপে যে শব্দ করেছে সেই চোর। চোর তাহলে দূরের নয় রে মা, আমাদের বনেরই। এই চোরকে পাহারা দিয়ে ধরা যাবে না, বরং এই চোরকে বুদ্ধি দিয়ে ধরতে হবে। কি বুদ্ধি দিয়ে ধরবে মা? সেটা কালকেই দেখতে পাবি। এবার চল বাড়িতে যাই। মা, এতগুলো তরমুজ তুলে এনেছো কেন? আর এই মরিচের গুঁড়া দিয়ে কি করবে শুনি? তরমুজ কেটে মরিচের গুঁড়াগুলো তরমুজের সাথে মিশিয়ে দিব, আর তারপর সুপারগুলো দিয়ে তরমুজ জোড়া লাগিয়ে খেতে রেখে আসবো। আর তারপর বজ্জাত চোর পড়বে ধরা, বুঝেছিস? আরে বাহ, দারুণ বুদ্ধি তো তোমার। চলো চলো, আমিও তোমাকে কাজে সাহায্য করি। এই বলে টোকিওর মাকে সাহায্য করতে থাকে। টনি তার বুদ্ধিমতো তরমুজ কেটে তরমুজের ভেতর মরিচের গুঁড়া দিয়ে সেই তরমুজ সুপার গ্লু দিয়ে জোড়া লাগায়, আর সমস্ত তরমুজ আবারও তার খেতে রেখে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন রাতে কালু কাকুলি টনির ক্ষেতের তরমুজ চুরি করে আর পাশের বনে বিক্রি করতে নিয়ে আসে। হাই কালু, আজকে আমরা তরমুজ বাড়িতে নিয়ে যাব না, এখানেই কেটে খাবো। দে তো দে, তরমুজ কেটে আমাদেরকে দে। এ তো ভালো কথা, দাঁড়াও দাদা, দিচ্ছি। ওরে মারে, ওরে বাবারে, কি খেলাম রে, এত ঝাল কেন? ঠিকই তো, এত ঝাল কেন? মরে গেলাম রে, মরে গেলাম। এই, তোরা তরমুজে মরিচের করে মিশিয়েছিস কেন? কালু, এ কি থেকে কি হলো? আমরা তো কিচ্ছু করিনি। দাদা দিদি, তোমরা আমাদের শাস্তি দিও না, আমরা কিছুই করিনি। যা করার মনে হয় ওই টুনি করেছে, কারণ আমরা যে ওর ক্ষেতের তরমুজ চুরি করে বিক্রি করি। কি বললি? আরেকজনের তরমুজ তোরা চুরি করে বিক্রি করিস? দাঁড়া রে, আজ তোদের এমন শাস্তি দিব না যে সারা জীবন মনে রাখবি।
কালু, মুখ ফসকে সত্যি বলেছো, বাঁচতে চাইলে পালাও। এই বলে কালু কাকুলি পালাতে থাকে। ঈগলরা কালু কাকুলিকে তাড়া করতে করতে টুনির বাড়ির সামনে চলে আসে। টুনি বোন, আমাদেরকে বাঁচা, আমরা তোর মরিচ মেশানো তরমুজ চুরি করে ফেসে গিয়েছি। পাশের বনের পাখিরা মরিচ মেশানো তরমুজ খেয়ে আমাদের উপর খেপেছে, ক্ষমা করে আমাদেরকে বাঁচা বোন। তার মানে তোমরাই তরমুজ চোর? তোমাদের কোনো ক্ষমা নেই। ঈগল দাদা, শাস্তি দাও এদের। টুনি তার ক্ষেতের তরমুজ বিক্রি করে বেশ সুখেই দিন কাটায়।